Hello guys, welcome to my YouTube channel. 28 ফেব্রুয়ারি 2026 ভোর 5টার সময় ইসরায়েল থেকে কয়েকটি ফাইটার জেট উড়ে এবং 1 ঘন্টার মধ্যে এই ফাইটার জেটগুলো ইরানের চারিদিকে ঘিরে নেয়। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি যুদ্ধের অবসান পেয়ে একটি হাই লেভেল মিটিং ডাকান। ওই মিটিংয়ের মধ্যে ইরানের টপ লিডারশিপের 40 জন এবং আইআরজিসির সেনাপ্রধানও এখানে উপস্থিত ছিলেন। ইসরায়েল এই ইনফরমেশনটি তেহরানের সিসিটিভি ফুটেজ এবং তেহরানের 40টা ফোন কল এবং সিআইএ মুসাদের এজেন্ট দ্বারা এই মিটিংটি হবে ওই দিন কয়টার সময় হবে 9টা 40 মিনিটের মিটিংটি হবে এটা তারা কনফার্ম করে। ঠিক 9টার সময় যখন আয়াতুল্লাহ খোমেনি ওনাকে বলা হয়েছিল যে এই মিটিংটা আন্ডারগ্রাউন্ডে হওয়ার জন্য, উনি বলেন যে ইরানের যদি সব মানুষ আন্ডারগ্রাউন্ডের মধ্যে নিতে পারো, সিকিউরিটিকে বলেন, তাহলে আমি আন্ডারগ্রাউন্ডে এই মিটিংটি করব। সেই জন্য উনি ওনার সাহসিকতা দেখিয়ে এই মিটিংটি ওনার দপ্তরে করতেছিলেন। উনি যখন এই দপ্তরে ঢুকেন তখন আমেরিকা এবং ইসরায়েল মিলে প্রায় 900টি টার্গেট একসাথে লক করে নেয় এবং 9টা 50 মিনিটের সময় একসাথে তারা 900টি টার্গেটে একসাথে অ্যাটাক করে। ওই অ্যাটাকের দ্বারা ইরানের টপ লিডারশিপ সবাই মারা যান, সাথে আয়াতুল্লাহ খোমেনিও মারা যান। আয়াতুল্লাহ খোমেনি মরার দুদিন পর ইরান এটা কনফার্ম করে যে আয়াতুল্লাহ খোমেনি উনি শহীদ হয়ে গিয়েছে। এই অ্যাটাক দ্বারা ইসরায়েল এবং আমেরিকার মোটিভ এটা ছিল যে এই অ্যাটাক দ্বারা ইরানের টপ লিডারশিপ শেষ হয়ে যাবে, তারপর ইরান সারেন্ডার হয়ে যাবে, ইরানের রিজিম চেঞ্জ হবে। কিন্তু ইরান আগ থেকেই জানতো যে তার সাথে এরকম হবে। সেজন্য ইরান আগ থাকতে আয়াতুল্লাহ খোমেনি উনি যদি মারা যান এবং ওনার 5 জন ওরা যদি মারা যায়, একের পর এক যেন সুপ্রিম লিডার বানানো হয়, আগ থেকে তারা সিলেক্ট করে রেখেছিল। এবং সাথে সাথে 1 ঘন্টার মধ্যেই ইরান, আইআরজিসি এবং লেবানন থেকে মিডিল ইস্টের গালফ কান্ট্রি এবং ইসরায়েলে একসাথে 7টা কান্ট্রিতে ইরান অ্যাটাক করে দেয়। ওই অ্যাটাকের দ্বারা আমেরিকার বেজের অনেক ক্ষতি হয়, যেগুলো আমার ফুটেজ এসেছিল, আমরা দেখেছি। কিন্তু আমেরিকার যে মোটিভ ছিল যে ইরান সারেন্ডার করে নেবে, এই সারেন্ডারটি হয়। এইভাবে ওয়ারটি চলতে থাকে। 2 মার্চ পর্যন্ত যখন এই ওয়ারটি চলতে থাকে তখন ইরান দেখে তার কাছে একটা সবচেয়ে প্লাস পয়েন্ট আছে যে স্ট্রেট অফ হরমুজের মধ্যে সে যদি কন্ট্রোল নিয়ে হয়, পুরো পৃথিবীর ইকোনমির মধ্যে সে পকেটের মধ্যে একটা গলা টিপে ধরে নেবে এবং পুরো পৃথিবীর ইকোনমি যে স্ট্রেট অফ হরমুজ থেকে প্রায় পৃথিবীর 20% অয়েল এই জায়গা থেকে চলে আসে। সাথে সাথে ইরান স্ট্রেট অফ হরমুজকে ব্লকেট করে নেয়, এখানে মাইন বিছিয়ে নেয় এবং স্ট্রেট অফ হরমুজ যখন ব্লক হয়ে যায় পুরো পৃথিবীর শেয়ার মার্কেট সাথে সাথে ডাউন হয়ে যায়। এই ওয়ার এত দূর চলতেছিল, কিন্তু যখন আমেরিকা এখন পর্যন্ত ইরানের 2000 মানুষ মারা গিয়েছে, কিন্তু আমেরিকা মনে করেছিল যে তারা প্রথম যে 900টি টার্গেট করেছে, 900টি টার্গেট করার পর ইরান এতটুকু ইরানের কাছে ক্ষমতা রাখবে না সে যে রিটেলিট করবে। কিন্তু ইরানের যতগুলো বেজ আছে সবগুলো আন্ডারগ্রাউন্ড ছিল, এই বেজগুলো তারা দস্ত করতে পারেনি। সেই জন্য ওরা মনে করেছিল ওয়ারে যদি টিকেও 1 দিন বা 2 দিন ইরান ডিফেন্সিভ মুডে খেলবে, কিন্তু ইরান অফেন্সিভ মুডে এর উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। যখন এই ওয়ারটি পুরোভাবে ইরান এভাবে ডু অর ডাই এভাবে যখন ওয়ারটি চালিয়ে থাকে, তখন আমেরিকা থেকে যে এই ওয়ারটি কন্ট্রোল করতে সে আরও দৃঢ়ভাবে ইরানে অ্যাটাক করতে শুরু করে। এখনো পর্যন্ত ইরানের মধ্যে অনেক বেশি ইসরায়েল এবং আমেরিকার অ্যাটাক দ্বারা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা সত্য যে ইরানের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, যে ক্ষয়ক্ষতি ইরান কখনোই সে এই ক্ষয়ক্ষতির পূরণ করতে পারে। কিন্তু এই ওয়ারের মধ্যে একটা জিনিস দেখা হয়েছে যে আপনার কাছে যত মিসাইল থাকুক, আপনার কাছে যত পাওয়ার থাকুক, কিন্তু আপনি সুপার পাওয়ার ওয়ার্ল্ডের হতে পারেন, কিন্তু একটা কান্ট্রি তার যদি নিজের জায়গার জন্য সে লড়ার জন্য সবসময় যদি তৈয়ার থাকে, তাহলে একটা কান্ট্রিকে সারেন্ডার করা এত সহজ না। এই ওয়ারটি শুরু হওয়ার আগেই ওয়ার্ল্ডের যত অ্যানালিসিসরা আছেন, যারা অ্যানালাইজ করেন ওয়ারকে, তারা বলেছিলেন ইরান কখনো ভেনেজুয়েলার মতো হবে না যে ইরানের প্রেসিডেন্টকে নিয়ে আসবেন আর ওখানে সাথে সাথে সবে সারেন্ডার করে আমেরিকা একটা পাপেট বসিয়ে নেবে। কিন্তু এটা এরকম হয় নাই। এখন পর্যন্ত এই ওয়ারের 15 দিন হয়ে গিয়েছে, ইরান এখনো পর্যন্ত সারেন্ডার করে নাই। ইরান এখনো পর্যন্ত ওয়ার চালিয়ে যাচ্ছে। এবং প্রথম দিন অ্যাটাক পরেই ডোনাল্ড ট্রাম্প যখন পোস্ট করেন, উনি বলেন যে ইসরায়েল এবং আমেরিকার অ্যাটাক দ্বারা ইরানের
আইআরজিসির সব ক্ষমতা শেষ হয়ে গেছে, ইরানের নেভি শেষ হয়ে গেছে, কিন্তু ইরান এখনো পর্যন্ত ইসরায়েলে এমনভাবে অ্যাটাক করতেছে। এই অ্যাটাক দ্বারা প্রথমে ইরান দেখলো যে একটা স্ট্র্যাটেজিক ওয়েভাবে এই ওয়ারটা লড়তে হবে। ইরান জানে তার ইকোনমির অবস্থা এত ভালো না, সে আমেরিকার সাথে একসাথে 1 বছরের উপর ওয়ার করতে পারবে। সেই জন্য ইরান প্রথম যার পুরানো যত মিসাইল ছিল সব পুরানো মিসাইল মারে, এবং ইরানের একটা শাহী ড্রোনকে $30,000 শাহী ড্রোনকে এ রিটেলেট করে ওকে দোস্ত করতে আমেরিকার প্রায় 1 বিলিয়নের মিসাইল মারতে হবে। এভাবে ইরান ইকোনমিক্যালি এই আমেরিকার দোস্ত করার জন্য এই ওয়ারটি করে। এবং ওয়াশিংটন ডিসি এবং রাইটার্সের রিপোর্ট মতে আমেরিকার প্রথম দিনকুর ওয়ারে 1 বিলিয়নের উপর খরচ হয়েছে। এখনো পর্যন্ত এই ওয়ারটি যে দ্বারা দাঁড়িয়েছে একটা আনসার্টিনিটি এসে গেছে যে এই ওয়ারটা কিভাবে শেষ হবে। এটা তো সবাই জানে যে ইরানও সারেন্ডার করবে না, আমেরিকা ও তার ইগো ছেড়ে, তার সুপার পাওয়ার ইগো ছেড়ে কখনো ও ছাড়বে। কিন্তু এই ওয়ারটা একটা ক্রুশিয়াল পয়েন্টে তখন এসে দাঁড়িয়েছে যখন আমেরিকা ইরানের তেলের ডিপার মধ্যে অ্যাটাক করে। প্রথমে আমেরিকা অ্যাটাক করার পর ইসরায়েল, আমেরিকা বলে যে এটা ইসরায়েল করেছে, ওরা করে নাই। তো ইসরায়েল যখন তেলের মধ্যে অ্যাটাক করে, ইরান সাথে সাথে সৌদি আরব এবং বাহরাইনের মধ্যে অ্যাটাক করে। তো তেলের মধ্যে অ্যাটাক করেন, তখন পৃথিবীর সব মানুষ একটা পরেশানির মধ্যে এসে যান যে যদি তেল এভাবে ওয়ারের মধ্যে যদি তেলের ডিপা সব একজন আরেকজনের উপর অ্যাটাক করে, তারপর এই মিডিল ইস্ট থেকে ওয়ার্ল্ডে 20% তেল বাহির হয়ে আসে। যদি 20% তেল বাহির না আসে, এখনও দেখেন গ্লোবালি এই যে ক্রুড অয়েল যে এটার প্রাইস $200 চলে গেছে। তো এই ওয়ারটা এখনো ইরান, এখনো আজ পর্যন্ত যতটুকু নিউজে এখনো পর্যন্ত ইরান তার মিসাইল ইসরায়েলের মতো মারতেছে, ইসরায়েলের মধ্যে মারতেছে, এবং গালফ কান্ট্রিজ যেগুলো আমেরিকান বেজ আছে আমেরিকান বেজে মারতেছে। কিন্তু ইসরায়েল দেখে যে এই ওয়ারের মধ্যে ইরানের সাথে সে একা লড়তে পারবে না, সে চাইছিল যে মিডিল ইস্টের গালফ কান্ট্রি যে মুসলিম কান্ট্রি এগুলো ইরানের সাথে লাগিয়ে দেবে। সেই জন্য কিছু কিছু রিপোর্টে এবং আজও বিলাল আগারচি ইরানের যে বিদেশমন্ত্রী উনি বলেন যে সৌদি আরবে হোক গালফ কান্ট্রি যেগুলো রেসিডেন্সিয়াল এরিয়া, যেগুলো জায়গাতে মানুষ থাকে, এইসব জায়গায় তারা অ্যাটাক করে নেয়। এটা নিয়ে যদি আমেরিকা বা গালফ কান্ট্রিগুলো যদি তারা করতে চায়, এটা নিয়ে ইরান কোঅপারেট করবে যে এই অ্যাটাকগুলিতে তারা করে নাই এই বলে এই প্রমাণ দিতে যেভাবে জাজ হয় তারা জাজে থাকবে। তো এদিকে দেখা যাচ্ছে যে এই ওয়ারটা ইরান কখনো রেসিডেন্সিয়াল এলাকায় অ্যাটাক করে না, কিন্তু এই ওয়ারের মধ্যে সবচাইতে এ খারাপ একটা জিনিস হলো যে আমেরিকা প্রথম দিন যখন অ্যাটাক করেছিল একটা গার্লস স্কুলে অ্যাটাক করে নিয়েছিল। এই গার্লস স্কুলে 190 জনের উপর এখনো পর্যন্ত নিউজ যতটুকু যে 190 জন মেয়ে মারা গিয়েছিল। তখন ইরানের মানুষ ডেমোক্রেসি ইরানে আনার জন্য, যেহেতু আমেরিকা অ্যাটাক করেছে, আমেরিকা যেখানে তেল আছে সেখানে ডেমোক্রেসি এর একটা খেল খেলে এসে অ্যাটাক করে নেয়। ডেমোক্রেসি এর বলে যখন এখানে অ্যাটাক করেছিল তখন বলেছিল যে এখানে ডেমোক্রেসি নিয়ে আসবে, কিন্তু ডেমোক্রেসির নামে তুমি এই মহিলাকে এর পর্দা থেকে বেপর্দা আনার জন্য 190 জন মহিলা হোস্টেলের মধ্যে অ্যাটাক করে নেওয়া হয়। তখন ইরানের সব মানুষ, ইরানের রিজিম যেটা আছে রিজিমের সাপোর্টার চলে আসে, এবং ইরানের নেক্সট সুপ্রিম লিডার মুস্তাফা খামিনি, আয়াতুল্লাহ খামিনির ছেলেকে বানানো হয়ে যায়। তখন আমেরিকার যারা সাপোর্টার আছে ব্রিটেন বা ফ্রান্স, এগুলো বলে যে এই ওয়ারের মধ্যে তারাও আসতে চায়। ব্রিটেন যখন যেদিন এই স্টেটমেন্ট দিয়েছিল এই ওয়ারের মধ্যে তারা আসতে চায়, তখন সাথে সাথে ইরান ব্রিটেনের সাইপ্রাস বলে একটা কান্ট্রি আছে, ওই কান্ট্রির মধ্যে বেজ আছে, ওই জায়গাতে ড্রোন দিয়ে হামলা করেন। সাথে সাথে ব্রিটেন বলে যে এই ওয়ারে সে আসবে না। ফ্রান্স আজকে না করে দিয়েছে সে এই ওয়ারে আসবে না। তো আমেরিকা এই ওয়ারে এখন একলা দাঁড়িয়ে গেছে, এবং আমেরিকা ডোনাল্ড ট্রাম্পে আপনি একদিকে ধমকি আর আরেকদিকে যদি পোস্ট দেখেন, তাই ডোনাল্ড ট্রাম্প আজকেই বলেছেন যে চায়না হোক বা ফ্রান্স, যা মিডিল সাউথ এশিয়া যে কান্ট্রি আছে বা ইউরোপিয়ান কান্ট্রি আছে যাদের অয়েল এই জায়গা থেকে বেরিয়ে আসে, তারা স্ট্রেট অফ হরমুজের তেল বার করার জন্য সবাই ওয়ারে আসার জন্য। এজন্য এই কথায় বোঝা যাচ্ছে যে আমেরিকা এই ওয়ারে একলা ইরানের সাথে পারতেছে। কিন্তু এটা নয় যে ইরান এইভাবে একসাথে ওয়ার চালিয়ে যেতে পারবে 2-3 বছর। ইকোনমিক্যালি আমেরিকা অনেক স্ট্রং, এবং ইরান ইকোনমিক্যালি আমেরিকার সাথে লড়তে পারবে না এতদিন পর্যন্ত। তো এই ওয়ারটা এখন কোন পয়েন্টে গিয়ে দাঁড়িয়েবে, কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না। কিন্তু একটা কথা সবাই জানে যে ইরান সারেন্ডার করবে না, আর আমেরিকাও এখানে কখনো নিজের ইগো সে এখানে হেরে গেছে বলে কখনো মানবে না। আমেরিকা প্রথম দিনই বলে দিয়েছে তারা বিক্রি হয়ে গেছে। এখনো পর্যন্ত আমেরিকা 9 বার বলেছে যে তারা বিক্রি হয়ে গেছে এই ওয়ারের মধ্যে। এরা একটা জায়গায় আমেরিকা পুশ করেছিল, আমেরিকার
সেক্রেটারি, যারা ওয়ার সেক্রেটারি, যে বলেছিল যে ইরানের সব ডরপুক যারা লিডার আছে তারা বা আন্ডারগ্রাউন্ডের মধ্যে আছে, তখন ইরানে যখন র্যালি হয়, র্যালির মানুষের সাথে দেখা যায় যে ইরানের সব লিডাররা এসেছে। কিন্তু এখন আজ 7 দিন হয়ে গেছে, ইসরায়েলের লিডার যে উনি নেতানিয়াহু এখনো পর্যন্ত, ওনার একটা ভিডিও এসেছিল যে ওটা এআই দিয়ে বানানো, উনি মানুষের সাথে দেখা করছেন না। তো অনেক রিমার উঠতেছে উনি কি আছেন না মারা গেছেন। তো মারা গেলে ইরান কনফার্ম করে নাই, মারা গেলে ইরানের যতটুকু ইন্টেলিজেন্স এই অ্যাটাকের মধ্যে দেখা গেছে যে আমেরিকার বেস থেকে আমেরিকার যখন সেনারা গিয়া একটা হোটেলে উঠেছিল, ইরান ওই হোটেলেও অ্যাটাক করতে পারছে। তার মানে ইরানের কাছে ইনফরমেশন, তার এজেন্সির ইনফরমেশন বহুত ভালো আছে। যদি নেতানিয়াহুর একটা আঙ্গুলের মধ্যেও কিছু হয়, তাই সবচেয়ে চাইতে প্রথমে ইরান এটা কনফার্ম করবে। সেই জন্য নেতানিয়াহু এখনো পর্যন্ত মারা যাননি। আজকে একটা এখনো ভিডিও এসেছে যে নেতানিয়াহু ও একটা ভিডিওর মধ্যে বলেছেন যে আমার আঙ্গুল, একটা এই ভিডিও 6টা দেখেছে, দেখেন আমার 5টা, এতে বুঝে যাচ্ছে নেতানিয়াহু জিন্দা আছে, যতটুকু বোঝা যাচ্ছে। কিন্তু ইরান এখন পর্যন্ত যে এই ওয়ারটা যতটুকু চালিয়ে আসতেছে, কেউ কল্পনা করে নাই যে ইরান আমেরিকার সাথে ওয়ারে এতদিন টিকবে। কিন্তু ইরান একটা পৃথিবীতে একটা হিস্ট্রি বানাইতেছে যে তারা এই ওয়ারে লড়বে, নিজের জায়গার জন্য তারা লড়তে থাকবে এবং তারা কখনো সারেন্ডার করবে না। ইরান এতটুকু যে ইরান তারা শর্ত দিয়ে দিয়েছে এই ওয়ারটা যদি সিজ ফায়ার করতে চায় তাহলে কীভাবে সিজ ফায়ার করবে। আমেরিকার ফক্স নিউজে ইরানের বিলাল আগারচি একটা ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞাসা করা হয় যে আমেরিকা চাইতেছে ইনভাইট করবে, ট্রুপস সেনা পাঠাবে আপনাদের দেশে, ইরানের এর বিদেশমন্ত্রী হেসে দেন, আমরা ওয়েট করি তাদের জন্য। এটা সবে জানে যে আমেরিকা সেনা দিয়ে কখনো গ্রাউন্ডে নেমে যুদ্ধ করতে পারবেন, কারণ আফগানিস্তান হোক, ভিয়েতনাম হোক, সেসব জায়গায় আমেরিকা কীভাবে হেরে এসেছে তার সেনা নামিয়ে, এটা সবাই জানে। সেই জন্য আমেরিকা কখনো এই ভুল করবে না আবার যে তারা সেনা নামিয়ে ওখান থেকে ওয়ার জেতার চেষ্টা করবে। যতটুকু ওকে এই ওয়ারটা প্রথমে যেভাবে বোঝা গিয়েছিল যে ইরান পারবে না, এরকম না। কিন্তু ইরানকে ব্যাক থেকে সাপোর্ট করতেছে রাশিয়া হোক বা চায়না হোক, তারা ব্যাক থেকে সাপোর্ট করতেছে। অনেকে বলতেছে যে ইন্টেলিজেন্স, আমেরিকা মিডিয়া এটা ক্লেম করতেছে যতটুকু ইন্টেলিজেন্স ইনফরমেশন যতটুকু লাগতেছে বা স্যাটেলাইট ইনফরমেশন সব কিছু চায়নায় দিতেছে। তো এগুলো এখনো ইরান কোনো কনফার্ম করে না। ইরানের বিদেশমন্ত্রীকে জিজ্ঞাসা করার পর উনি বললেন যে আমেরিকা, চায়না হোক বা রাশিয়া হোক, ওরা স্ট্র্যাটেজিক পার্টনার এবং তারা যে কোনো ওয়ারে তারা সাপোর্টে পাবে। উনি এই কথাগুলো ঘুরিয়ে বললেন, উনি ডাইরেক্টলি বলেন নাই যে ওরা সাপোর্ট করতেছে, কিন্তু বলেছেন আমরা যে কোনো সংকটের সময় তারা আমাদেরকে সাপোর্ট করবে। এতে বোঝা যাইতেছে যে রাশিয়া, চায়না তারা ব্যাক সাইড থেকে সাপোর্ট করতেছে। আরেকটা হলো যে ইরান যখন স্ট্রেট অফ হরমুজ ব্লকেট করে নেয়, তখন বলে যে কেউ যদি স্ট্রেট অফ হরমুজ দিয়ে জাহাজ বের করে নিতে চাইতে, তাহলে এ তারা চায়নার টাকা দিয়ে তারা কিনতে হবে তেল। এতে বোঝা যাইতেছে এই ওয়ারের পিছনে চায়না আছে, সরাসরি হোক না ইনডাইরেক্টলি এই ওয়ারের মধ্যে চায়না আছে। তো দেখা যাক, এরপর যতটুকু ইনফরমেশন আসে আমি আপনাদেরকে জানাবো।